أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا ৭৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে বলতেছেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। এটা আমার সুন্নাত। আমি কে? আমি ওই সত্তা যিনি আপনার পূর্বে আমার অনেক রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। যত নবী যত রসুল আমি ইতিপূর্বে দুনিয়াতে প্রেরণ করেছি, আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের ক্ষেত্রে যেই ফর্মুলা ছিল আপনার ক্ষেত্রেও সেই একই ফর্মুলা। এটা আমার সুন্নাত, এটা আমার নিয়ম, এটা পদ্ধতি, ফর্মুলা। কি ফর্মুলা? এই সূরা বনী ইসরাঈলের শুরু থেকে নিয়ে এই ৭৬ নম্বর আয়াত পর্যন্ত যেই কথাগুলো আলোচনা হয়েছে, দূরেরগুলো মনে করার দরকার নেই। গতকাল যে আলোচনা হইলো, তার আগের দিন যে আলোচনা হইলো, তার আগের দিন যে আলোচনা হইলো, এগুলোর কথার দিকে একটু খেয়াল করো। গতকাল কি আলোচনা হয়েছে ভুলে গেছি সব। আপনার বিরুদ্ধে তারা মানুষকে উস্কায় দেবে আপনাকে আপনার নিজের ভূমি থেকে উচ্ছেদ করার জন্য, এবং তারা আপনাকে উচ্ছেদ করে দেবে, এরপরে তারা আর টিকে থাকতে পারবে না। এই একটা ফর্মুলা। আল্লাহ রাসূলের এক একটা আয়াত, এক একটা সূত্র, এক একটা ফর্মুলা। তার আগে কি হয়েছে? যে আপনাকে ফিতনায় ফেলে দেবে, বলা হয়েছে না? হয়েছে না? তারা যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুকরণ অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে। এই একটা ফর্মুলা। আপনি মনে করেন না যে আপনি আপনার যোগ্যতা দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার জ্ঞান গরিমা দিয়ে আপনি সত্যের উপর টিকে আছেন, বরং আমি আল্লাহর রহমত যদি আপনার সাথে না থাকতো তাহলে আপনি সত্যের উপর টিকে থাকতে পারতেন না। এটা আর একটা ফর্মুলা। এই রকম যত ফর্মুলা, যত সূত্র, আল্লাহ রব্বুল আলামিনের এক এক আয়াতে এক এক ধরনের সূত্র বর্ণনা করতেছেন। এই সকল সূত্র সম্পর্কে এই ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। এই ফর্মুলাগুলো শুধু আপনার ক্ষেত্রে নয়, এটা আদমের ক্ষেত্রেও ছিল, নূহ নবীর ক্ষেত্রেও ছিল, শীস আলাইহিস সালামের ক্ষেত্রেও ছিল, ইদ্রিস আলাইহিস সালামের ক্ষেত্রেও ছিল, তারপরে হযরতে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, मूसा अलैहिस्सलाम, ज़करिया अलैहिस्सलाम, याहिया अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, सुलेमान अलैहिस्सलाम, हज़रत ईसा अलैहिस्सलाम, हज़रत मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকল নবীদের ক্ষেত্রেই দেখেন এই ফর্মুলাগুলো আছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে রাজপুত্রের সম্মান নিয়ে বড় হইতেছিল, থাকতে পারছে? থাকতে পারছে বলেন? যেভাবেই হোক, মামলা দিয়ে হোক, মোকদ্দমা দিয়ে হোক, যেভাবেই হোক থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে মাদায়ান। আবার মাদায়ানে কি থাকছে উনি? আবার চলে আসছে মিশরে। মিশরে আইসা দাওয়াত দিছে। দাওয়াত দিতে 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 একটা পরিবেশ তৈরি হয়েছে। এরপরে এই পরিবেশে আবার থাকতে পারে না। ফেরাউন 70,000 বাহিনী নিয়ে দাবড় দিছে, দাবড়ায় নীল দরিয়ার কিনারে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা নির্দলিয়া পাড়ি দেওয়া হয়েছে, পাড়ি দিয়ে ওপারে গেছে। এরপর ফেরাউন ডুইবা মরছে। বোঝা গেল যে আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার তো কোনো নবীদের কায়দা নেই। উম্মতের ঈমান ইসলামের ফিকির করতে হবে। কিসের ফিকির করতে হবে? উম্মতের ঈমান ইসলামের ফিকির করতে হবে, উম্মতের আখেরাতের মুক্তির ফিকির করতে হবে। আর দুনিয়াদারি কতটুক হবে? যতটুক জরুরত, যতটুক জরুরত। ঘরের দরকার, ছায়া দরকার রৌদ্র থেকে, কয় জাল্লালনা আলাইকুমুল গামাম, কয় ছায়ার দরকার, যা মাথার উপরে মেঘমালা দিয়ে দিলাম। খাবার দরকার, কয় আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পানি দরকার, হ্যাঁ, ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইন, পাথরে বাড়ি মারো 12টা নহর বেরো, 12টা ঝর্ণা বেরো। জরুরত পুরা করার মতো বিল্ডিং করার ফিকির করার দরকার নাই। অর্থনৈতিক অবস্থা 100 বছর পরে তোমরা কি করবে না করবে, এই সমস্ত ফাউ কথা, এই সমস্ত কি টেকনোলজিক্যাল যত কথাবার্তা আছে, এগুলো সব আল্লাহর নিকটে, রসুলের নিকটে ফাউ কথা। আমেরিকা টেকনোলজি আবিষ্কার করে কত অস্ত্র শস্ত্র বানায়া আফগানিস্তানে গেল হামলা করতে, সব থুয়ে টুয়ে চলেছে। হ্যাঁ, সব থুয়ে টুয়ে গিয়েছে। তো তোরা এত মুসলমান মারার জন্য এত অস্ত্র মস্ত্র বানাইতেছিস, এত প্রযুক্তি। হ্যাঁ, চীন একটা প্রযুক্তি আবিষ্কার করছে, ক্ষেপণাস্ত্র আবিষ্কার করছে, যেটা সারা পৃথিবী রাউন্ড দিয়ে এসে যেই জায়গা লক্ষ্য করবে সেই জায়গায় আঘাত হানবে। এবং এই ক্ষেপণাস্ত্রের গতি হবে আলোর গতি, অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এই আবিষ্কার করছে এবং এটা পরীক্ষাও করছে চীন। এখন কি হইল? সেই চীন করোনার দাবর খায় এখন আফগানিস্তানের সমর্থন দিচ্ছে। হ্যাঁ, যেভাবে বাঙালিদেরকে বারমারে দিয়ে মারাইলো করোনার আগে, তাতে তো মনে হলো যে চীন হলো ইসলামের সবচেয়ে বড়, এই যে যত টেকনোলজি চীন ইসলামের সবচেয়ে বড় বন্ধু। এগুলো তৈরি হবে ইসলামের বিপক্ষে ব্যবহার করার জন্য, কিন্তু আল্লাহ শুধু একটু চাবি ঘুরাই দেবে। তারপরে ব্যবহার করবে কারা? মুসলমান। নবী জীবনেও কোনোদিন তলোয়ার বানান নাই, তলোয়ার বানাইছে ওরা। কথা বুঝছেন? তলোয়ার নিয়ে গবেষণা করার সময় নেই। মারতে আইছে কাফেরের দল, সব ফেলায় থুয়ে গেছে, ওই দিয়ে পরে মুসলমানরা বড় লোক হয়েছে। ওহুদের যুদ্ধে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তলোয়ার দিয়ে যুদ্ধ করতে 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 তলোয়ার খান ভাঙ্গে হাত থেকে পড়ে গেছে। কারণ খালি হাতে কেমনে যুদ্ধ করবে? আল্লাহ রাসূল তার এই দুরবস্থা দেখা এখন খেজুরের ডাল ভাঙ্গে ওর দিকে মেলা মারছে। ওই খেজুরের ডাল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে যাওয়ার সাথে সাথে তলোয়ার হয়ে গেছে। আমাকে আবার তলোয়ার বানান লাগে, আমাকে তলোয়ার বানান লাগে। 5000 ফেরেশতা আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। কত ফেরেশতা? 5000। খামসাতু আলাফিম মিনাল মালাইকাতি, 5000 ফেরেশতা আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। যখন যেখানে যে অবস্থায় প্রয়োজন এই ফেরেশতা নাজিল হবে এবং ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে। তো ওই সময় ঢাল তলোয়ারের যুদ্ধ হইতো, এই জন্য ফেরেশতাদেরকে ঢাল তলোয়ার দিয়ে নামাইছে। আর এখন যেহেতু তোমরা অ্যাটম আর মিনজানে কি বলে মিসাইল, ক্ষেপণাস্ত্র, হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, এই দিয়ে যখন তোমরা কি করতেছো, যুদ্ধ করতেছো, তো এখন যদি আমাদের পক্ষে আল্লাহ তাআলা ওই 5000 ফেরেশতা নাজিল করে, এরা কি ঢাল তলোয়ার নিয়ে আসবে নাকি ওই অ্যাটম নিয়েই আসবে? তো অ্যাটম আমাকেও বানানো লাগবে না, অ্যাটম তোমরা বানাও আমাকেও মারার জন্য, পরে তোমাকেও জিনিস তোমাকেও কলিজার ভিতর দিয়ে ঢুকবে। আমরা একটু তোমাকেও কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায় ওই ফিকির করতেছি। আমাকে ফিকির কি? আমরা তোমরা সবাই মুসলিম কাফের, চীন, আমেরিকা, জাপান, লন্ডন, ব্রিটিশ, ভারত, রাশিয়া, চেচনিয়া, বসনিয়া, সারা পৃথিবীর মানুষগুলো এই দুনিয়ার পিছনে পাগলামতি বাদ দিয়া একটু আল্লাহরে ডাইকা, আল্লাহরে খুশি করে দুনিয়া আখেরাতের পরিবেশটারে শান্তির বানাইতে পারেনি। আমরা ওই ফেকেরে আছি, আমরা ওই ফেকেরে আছি। তোমাকে মারার খেয়াল খুশি আমাকে নাই যে আমরা তোমাকে মারার জন্য বড় অস্ত্র আবিষ্কার করতে হবে, তোমাকে ভয় দেখাইতে হবে না। আল্লাহ কি কইছেন? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা যা পারো অদ্দুর একটু প্রস্তুতি নাও, তোমরা যা পারো অদ্দূরের একটু প্রস্তুতি নাও। যা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন না, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কিন্তু ইনশাআল্লাহ কইছে। এইটাই মুসলমানের বক্তব্য। আমাকে এত নতুন নতুন মানে কাফের মারার যন্ত্র আবিষ্কার করার দরকার নেই। আমাকে যা আছে, খেজুরের ডাল থাকলে খেজুরের ডাল, বাঁশের কুঞ্চি থাকলে বাঁশের কুঞ্চি, বেতের লাঠি থাকলে বেতের লাঠি। 13 সালে শাপলা চত্বরে গেছিলাম, হুজুর কইছিল তোমরা কোরআন শরীফ আর তসবিহ নিয়ে আইবে, তো কোরআন শরীফ আর তসবিহ নিয়ে গেছে। পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়েছে না হয় নাই বলেন? এখনো পর্যন্ত খালি খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে হেফাজত, কোথায় আছে হেফাজত, কোথায় আছে। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী একটু মাঠে নামো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, কাফেরের অন্তরে ভয় লাগানোর দায়িত্ব আমি আল্লাহর। তোমাদের দুশমন, ইসলামের দুশমনের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দেবে কে? আল্লাহ ঢুকায় দেবে। ये भी एक फॉर्मूला है सुन्नतुल्लाह, सुन्नत मान कद अरसलना कबलका मिन रसूल। এরকম ফর্মুলা কয়টা বলবো? এগুলো আল্লাহর ফর্মুলা। এগুলো কিসের ফর্মুলা? আল্লাহর ফর্মুলা। অবশেষে ফর্মুলা কি? কায়ুরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, ওরা চাইবে ইসলামের বাতিকে নিভাইয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তাআলা তার ইসলামের বাতিকে পরিপূর্ণতা দান। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একলা দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন মুসলমানদের পার্সেন্টেজ ছিল বলেন? সারা পৃথিবীতে ছিল ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এগুলো তো ছিল, ওই জামানাতেও ছিল। কিন্তু মুসলমানদের পার্সেন্টেজে হিসাবে মাত্র একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দিল আইসা পাহাড় থেকে নাইমা খাদিজাকে, মুসলমানের সংখ্যা হইল কয়জন? 2 জন। ঘরের সোয়াল আলী, খাদিজা আলীরে কইল, হইল 3 জন। পালক পুত্র জায়েদ ইবনে হারেস, ঘরের মানুষ, হইল 4 জন। অসুস্থ নবীকে ডাক্তার, হুজুর ডাক্তার, ওই সময় হুজুর ডাক্তার ওরাকা ইবনে নওফল, তাওরাত ইনজিলের ইলম ছিল। এই হুজুর ডাক্তারের কাছে নিয়ে গেল, মুসলমান হলো কয়জন? 5 জন। নবী সুস্থ হওয়ার পরে বন্ধুর লগে দেখা করতে গেল আবু বকর, মুসলমান হলো কয়জন? 6 জন। তো পার্সেন্টেজে আসে। আর এখন জরিপ করেন, মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। কয়শো কোটি? প্রায় 200 কোটি মুসলমান। পৃথিবীতে মুসলমানদের অবস্থান এখন দ্বিতীয়তে। কিসে? দ্বিতীয়তে। কাজে না থাকুক, টাইম মতো লাভ মারবে। তারাই আগে। আর কয়টা দিন পার হওয়ার পরে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে 1 নম্বরে। আর কয়টা দিন পার হওয়ার পরে মুসলমান ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি খুঁজে পাওয়া যাবে না। দাজ্জাল যখন খতম হয়ে যাবে, তখন দাজ্জালের সাঙ্গপাঙ্গ হয় মরবে, নাই মুসলমান হবে। ঈসা আলাইহিস সালাম যখন বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ভুলে গেছি, আমি এখন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় পৃথিবীতে আজকে খ্রিস্টানরা আছে 1 নম্বরে। আজকে খ্রিস্টানরা আছে কত? খ্রিস্টান জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বরে। তো যখন ঈসা আসিয়া বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই সকল 1 নম্বর 2 নম্বরের সাথে যোগ দিয়ে সারা পৃথিবীতে অন্য কোনো নাম্বার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম আর ইসলাম, মুসলমান আর মুসলমান। এইটাও একটা আল্লাহ রব্বুল আলামিনের ফর্মুলা। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। এবং আমি যেই ফর্মুলা আবিষ্কার করেছি, আমি যেই সূত্র তৈরি করেছি, এই সূত্রের ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আছে? এ হবেই হবে। আপনি বুঝলেও হবে, না বুঝলেও হবে, বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, মানলেও হবে, না মানলেও হবে, এ হতেই হবে। সুতরাং উল্টা টাইনা লাভ নাই, বাউ পালে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।